মুক্তা হঠাৎ করে আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। আর মুক্তার চোখ দুটো আপনা আপনি লাল হয়ে গেছে। মনে হচ্ছে যেন ওর চোখ থেকে আগুন বের হবে এখনই। আচমকা মুক্তা অন্যরকম একটা রূপ ধারণ করলো। তবে এটা মানুষ নাকি অন্য কিছু তা আমি বলতে পারবো না। মুক্তার হাত পা সবগুলো কেমন যেন হয়ে গেল। আমি তো ভয়ে এক কোনায় চুপটি করে বসে আছি। আবার হঠাৎ করে সবকিছু একদম স্বাভাবিক। মুক্তা ঠিক আগের মতোই হয়ে গেল। আমি জানি মুক্তা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে যেই রুমে চলে যাব, পেছন থেকে মুক্তা বলল, আরে রনি দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি ভয়ে ভয়ে পেছনে ফিরে বললাম, তুমি আসলে কে, আর আমাকে কেনই বা এখানে তুমি নিয়ে আসলে? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? ধপ করে মুক্তা আমার সামনে এসে সরাসরি আমার ঠোঁটে ওর ঠোঁট লাগিয়ে লিপ কিস করে দিল। কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হয় নাই। কিছু সময়ের ভেতরেই মুক্তা ছিটকে আমার থেকে আপনা আপনি দূরে সরে যায়। ঠোঁটে হাত দিয়ে দেখি লিপস্টিকের দাগ লেগে আছে। তবে আমার এমনটা মনে হচ্ছে যেন মুক্তাকে কেউ আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। আমি এতক্ষণে এটা বুঝে গেছি, এখানে থাকলে আমার মৃত্যু হবে নিশ্চিত। এরা হয়তো কেউ স্বাভাবিক মানুষ না। আজকে মুক্তার যেই রূপ দেখলাম, আমার মনে হলো এটা কোনো সাধারণ মেয়ে হতে পারে না। মন খারাপ করে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালাম। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, তবে ভয় পেয়ে আর কি লাভ, যেখানে মরতেই হবে। এবার মুক্তা আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমি কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, আমাকে জেল থেকে না বের করলেও পারতে। তোমাদের হাতে মরার চেয়ে ফাঁসিতে নিজেকে ঝুলানো অনেক ভালো ছিল। মুক্তা বলল, আসলে তখন। এবার আমি একটু রেগে বললাম, কি বলবে তুমি, যেখানে আমি তোমার আসল রূপ দেখতে পেলাম? আসলেই বলো তো তুমি কে, আর আমার কাছেই বা কি চাও? মুক্তা বলল, দেখো রনি, আমি তোমাকে সবকিছু বলবো। তবে? আমি বললাম, তবে? তবে কি? হ্যাঁ, আর কত আমার সাথে তুমি গেম খেলতে চাও? বাঁচার জন্য এখানে আসলাম, কিন্তু এটাও যে একটা মৃত্যুর জায়গা এটা আমি জানতাম না। আচ্ছা মুক্তা, তুমি সত্যি করে বলো তো, আমার কাছে তুমি কি চাও? এবার মুক্তা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোকে বিয়ে করতে চাই। অনেক আগে থেকেই তোর উপর আমার নজর ছিল। ভেবেছিলাম কিভাবে তোকে ভুলভাল বুঝিয়ে এখানে আনবো, কিন্তু অবশেষে আমার বাবাই তোকে এখানে নিয়ে আসলো। মুক্তার কথা শুনে আমি সম্পূর্ণই বোকা হয়ে গেলাম। কি বলছে? এ মেয়ে আমাকে নাকি বিয়ে করতে চায়? পাগল হয়ে গেল নাকি? মুক্তা আবার বলা শুরু করলো, কোনো একদিন তুমি বাজার করতে গিয়েছিলে। সেই দিনটা আমার অবশ্য মনে নাই, কিন্তু তখন তোমাকে দেখে আমার অনেক ভালো লেগে যায়। এজন্য মূলত তোমাকে এখানে নিয়ে আসা। আগামী মাসের 1 তারিখ আমাদের বিয়ে। এটা হয়তো তুমি জানো না, জানিয়ে দিলাম তোমাকে। আর আমার বাবা কিছুদিনের ভেতরে চলে আসবে। কয়েকটা দিন একটু চাকরের দায়িত্ব পালন করো, তারপর আমার দায়িত্ব পালন করবে, ঠিক আছে? আর তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না, কারণ এখানে সবাই নিজের ইচ্ছায় আসে, কিন্তু আমাদের অনুমতি না নিয়ে এখান থেকে কেউ বের হতে পারে না। এবার আমি মুক্তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার সাথে এমন করার কারণ? কেন আমার সাথে এভাবে জোর করছো? মুক্তা আমার গাল টেনে বলল, ওরে আমার হবু স্বামী, কি বলে এসব? আর কয়েকটা দিন একটু সহ্য করো, তাহলে তুমি আমার বুকের মাঝে থাকবে, ঠিক আছে? এবার আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তার মানে নিজের বোকামির কারণে আজকে আমার এই অবস্থা। আমার মাথায় কাজ করছে না আমি এখান থেকে কিভাবে যাব। মুক্তা এবার আমার মাথার চুল টেনে বলল, তুমি মনে মনে কি বলছো? আমি কিন্তু সবকিছুই বুঝি। সাবধান, এখান থেকে পালাতে পারবে না। চাইলে তুমি চেষ্টা করে দেখতে পারো। আর একটা কথা, বিশ্ব সুন্দরী হলো আমার আপন চাচাতো বোন, তবে সে হয়তো আর কয়েকদিনের জন্য এই পৃথিবীতে বেঁচে আছে, কিছুদিন পর শেষ। মুক্তার কথা কিছু কিছু আমি বুঝতে পারছি, আবার কিছু কিছু বুঝতে পারছি না। আমাকে চুপচাপ থাকতে দেখে মুক্তা আবার প্রশ্ন করলো, কি হলো, কথা বলছো না কেন? রাগ করলে নাকি আমার উপর? এবার আমি হাসি দিয়ে বললাম, আরে রাগ করার কি আছে? নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু যেখানে হচ্ছে সেখানে আমি আবার রাগ করব কেন? আমি তো সেই দিনই মারা গেছি যেই দিন ওরা আমার সামনে আমার রাম্মুকে মেরেছিল। তুমি আবার কি করবে আমার সাথে? তবে একটা কথা আমি জানতে চাই, তুমি কি আসলেই মানুষ না, নাকি অন্য কিছু? এতটুকু বলতেই মুক্তা আমাকে থামিয়ে বলল, বর্তমানে এইটুকুই জেনে রাখো, আমি কোনো সাধারণ মানুষ না। পরে যখন আমার সাথে তোমার বিয়ে হবে তখন সবকিছু খুলে বলবো, ঠিক আছে? এখন আমাকে যেতে হবে, আমার আবার কিছু কাজ পড়ে আছে। আমি বললাম, কি কাজ? মুক্তা বলল, সে অনেক কিছু, তোমায় বলা যাবে না। এখন রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর অযথা ফালতু চিন্তা ভাবনা করবি না, ঠিক আছে? আমার সম্পর্কে ভেবে মাথা এত খারাপ করবি না। বলছি না বিয়ের পর সবকিছু জানতে পারবি। আমি বললাম, আমি যদি বিয়ে আপনাকে না করি? আমার কথা শুনে মুক্তা হাতে ইশারা করতেই একটা ফুলদানি ওর হাতে এসে গেল। এটা দেখিয়ে মুক্তা আমাকে বলল, এখন তো বুঝলি আমি চাইলে কি করতে পারি? অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। মুক্তা চলে যাবে তখন আমি ওর হাত ধরে বললাম, আমার কিছু প্রশ্ন ছিল। মুক্তা আবার আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, হ্যাঁ বলে ফেল, কি বলবি? এবার আমি মুক্তার হাত ছেড়ে বললাম, আমি যখন বলেছিলাম আমার ছাদের রুমটা অনেক পছন্দ, তখন তুমি না করেছিলে কেন?
মুক্তা বলল, না করেছিলাম কিছু কারণ ছিল। আমি ভেবেছিলাম আমি তোকে হাতের কাছে পেয়েও হারিয়ে ফেলবো, কিন্তু তোর ভেতরে যে এত কিছু আছে তা আমি জানি না। একমাত্র তুই আমার স্বামী হওয়ার যোগ্য। আর তুই ছাড়া যারা এই রুমে থাকতে গিয়েছিল ওরা সবাই রাতে রুমে গিয়েছে আর সকালে লাশ হয়ে বেরিয়েছে। তবে এখন তোকে আর এই সম্পর্কে কিছু বলা যাবে না। পরে যদি ভয় পেয়ে যাস, তোর সাথে এত কিছু বলতে পারবো না আমি। এখন তুই রুমে গিয়ে শুয়ে পড়, কেমন? এই বলে মুক্তা চলে গেল। আমি শুধু বোকার মতো ওর দিকে তাকিয়ে আছি। আমার কেমন যেন মনে হচ্ছে আমাকে ওরা সবাই মিলে বলির পাঠা বানাতে চায়। আমার মাথায় শুধু একটা জিনিস ঘুরছে, আমি এখন এখান থেকে কিভাবে পালিয়ে যাব। এমনি মুক্তাকে আমার পছন্দ নয়, দেখলেই কেমন যেন লাগে। আবার ওর স্বভাব চরিত্র বেশি একটা সুবিধার মনে হচ্ছে না আমার। বিপদে যেহেতু পড়েই গেছি, তাই এখন আর অন্য কিছু চিন্তা করলে কি হবে। বাঁচতে চেয়ে আবার নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। রাত প্রায় অনেক হয়ে গেছে, তাই অন্য কিছু আর চিন্তা না করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন মনে হলো যেন দরজায় কেউ টোকা দিচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখি এখন বাজে রাত প্রায় 1টার মতো। এই সময়ে আবার কে আসবে? কেমন যেন অজানা একটা ভয় মনের ভেতরে কাজ করছে। শোয়া থেকে উঠে ভয়ে ভয়ে দরজা খুলে দিলাম। দরজার সামনে তাকিয়ে দেখি সুমন দাঁড়িয়ে আছে। সুমনকে দেখে মনের ভয়টা কোনো রকম দূর হয়েছে। আমি বললাম, কিরে সুমন, তুই এত রাতে এখানে যে? সুমন আমাকে বলল, আরে আগে বাহিরে চলো, পরে সবকিছু বলছি। আমি বললাম, বাহিরে কেন? তুই রুমে আয়, বসে কথা বলি। সুমন বেচারা ভয়ে বলল, এই রাতে তোকে আমি হেল্প করতে এখানে আসলাম, আর তুই আমাকে মারতে চাস? আমি রুম থেকে বের হয়ে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে সুমনকে বললাম, এখন বল কি বলতে চাস? আবার এত রাতে তুই এখানে আসলি কি কারণে? সুমন বলা শুরু করলো, এই একটা সময় সিসি ক্যামেরা এবং সবকিছু বন্ধ থাকে, আবার সবাই গভীর ঘুমে মগ্ন আছে, এজন্য আমি তোর কাছে আসলাম। আমি কিছু বুঝতে না পেরে বললাম, হঠাৎ এত রাতে তুই এখানে কি জন্য আসলি? সুমন এবার মন খারাপ করে বলল, একটা কথা বলতে এলাম এখানে। আমি তো সারা জীবন বন্দী হয়ে কাটিয়ে দিলাম, কিন্তু আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না। মুক্তার সাথে তোর বিয়ে হবে, এটাই তো মুক্তা তোকে বলে গেছে নাকি? আমি বললাম, এগুলো তুই কিভাবে জানিস? সুমন বলল, আমি তোর বন্ধুও না, তবে আমার মতো তোর একই অবস্থা হবে তা আমি চাই না। যেদিন তোর বিয়ে হবে সেই দিন সবার সামনে তোকে মারা হবে। তো গাইস, গল্পের নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে তোমরা রেদন অল হাসান ভাই ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেল লিংক টিকটক বায়োতে দেওয়া আছে। তাছাড়া ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবা, রেদন অল হাসান ভাইয়া সার্চ করবা, তাহলে আমাদের গল্পটা সবার আগে পেয়ে যাবা। আর সবার আগে কিন্তু ইউটিউবেই আসে। আর টিকটকে যদি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চাও তাহলে 1000 কপি লিঙ্ক করে দাও। আর সম্পূর্ণ গল্প দেখতে হলে এখনই ইউটিউব চ্যানেলে চলে যাও। তো তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে তা বেশি বেশি করে দাও। আর আইডিতে যারা নতুন আছো তারা এখনই আইডিটা ফলো করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।